দেখো, এক নম্বরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তাহলে ফিক্সড কস্ট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কত আছে আমার? 96,000। 20 মাইনাস, যদি কখনো এরকম চায় তারা, যদি কখনো এরকম চায় যে সেলস পার ইউনিট বা ইউনিট দেওয়া থাকে, তাহলে যদি আমাদের কখনো ব্রেক ইভেন ইউনিট বের করতে বলে, তাহলে আমরা এই ইউনিট না, ব্রেক ইভেন পয়েন্ট বললে আমরা ইউনিটও করব, টাকাও করবো। এখানে করে টাকা চাইছে বলছে 2 নম্বরে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট সেলস মানে টাকা। তাহলে 12,000 ইউনিট গুণন 20 কেমন? 2,40,000। ঠিক আছে না? আচ্ছা, 3 নম্বরে বলছে তারা যে পিবি রেশিও। তো দেখো, খেয়াল করো, 3 নম্বরে তারা পিবি রেশিও বলছে। পিবি রেশিও দুইভাবে বের করা যায়, দুইভাবে। দেখো, খেয়াল করো, পিবি রেশিও এটা প্রশ্নে দুইভাবে বের করা যায়। প্রথম হইলো ইউনিট দিয়ে করা যায়। ধরো আমার সেলস পার ইউনিট কত টাকা? 20 টাকা, মাইনাস ভেরিয়েবল কস্ট 12 টাকা, কত আসে? 8 টাকা। এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিবি। তখন আমার তো আর এখানে কিছু নাই ইউনিটে, তখন আমি এখানে দিব কন্ট্রিবিউশন মার্জিন বা পিবি সমান সমান 12, 20, আর হলো কত? 8। কত পার্সেন্ট হয়? হ্যাঁ, 40%। আমি যদি এখানে বলি সেলস প্রাইস 12,000 ইউনিট এট দ্য রেট হলো 20 টাকা, 2,40,000। ভেরিয়েবল কস্ট 12,000 এট দ্য রেট 12 টাকা, 1,44,000, তাই না? তাহলে আমার এখানে কন্ট্রিবিউশন মার্জিন বা পিবি কত? 96,000 আছে না? পিবি 96 তো। আচ্ছা, পিবি 96। তাহলে আমার লক্ষ্য করো, এখানে এটা 96,000 না? ঠিক আছে তো? আমি যদি টাকায় বের করি তাহলে তো 96। এখানে আমার মোট সেলস কত? 1,000 ইউনিট। সরি, সেলস কত? 1,000 ইউনিট। বলা নাই না? ও, এটা তো আমার ইয়ে, এটা হবে না তাহলে। যেহেতু সেলস ইউনিট নাই, তাহলে এটা করা যাবে না। কারণ হলো এটা তো ব্রেক ইভেন ইউনিট বের করছি, ব্রেক ইভেন দিতে হয় না, তাই না? ঠিক আছে। ব্রেক ইভেন দিয়ে তো ব্রেক ইভেনের টাকা বের হয়, ব্রেক ইভেন দিয়ে তো আর মোট সেলস বের হবে না। সো এটা নাই, সো এটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে পিবি রেশিওটা, এই যে আমরা এটা কত পেলাম? 40%। আচ্ছা, গেল এটা। 4 নম্বরে কি বলছে দেখো, এই যে হোয়াট নাম্বার অফ ইউনিট উইল নিড টু বি সোল্ড আর্ন প্রফিট। যদি আমি 36,000 টাকা প্রফিট করতে চাই, এবং যদি আমি, যদি আরেকটু 48,000 প্রফিট করতে চাই, কেমন? তাহলে আমার এখানে এটা হলো 4। 4-এ বলছে টার্গেট সেলস। তাহলে টার্গেট সেলস হলে এই যে 1 নম্বরে ধরো আমার ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট আর হলো কন্ট্রিবিউশন মার্জিন আমি রেশিও দিব না? তাহলে আমার এখানে আছে ধরো 96,000, আর একটা হলো 36,000, আর এটা হলো 40। আরেকটা হলো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান 94,000 প্লাস 48,000, তাই না? 0.40। এগুলা তো প্রবলেম নাই কারণ এটা ওরা দুইটা বলছে। যদি আমি আর 36,000 প্রফিট করতে চাই, যদি আমি 36,000 প্রফিট করতে চাই, তাহলে কি হবে? যদি আমি 48,000 প্রফিট করতে চাই, তাহলে কি হবে? কেমন? তারা এটা জানতে চাইছে। ঠিক আছে। হুম? ওরা ইউনিট বের করছে, আমরা
টাকা বের করছে, পার্থক্য এটা, ওটা সমস্যা না। ওরা কি ইউনিট বের করতে বলছে? ও সরি, ইউনিট বের করতে বলছে। খেয়াল করো, ওরা কিন্তু টাকা বলে না। যদি খেয়াল করো, এখানে বলছে হোয়াট নাম্বার অফ ইউনিট উইল নিড টু বি সোল্ড, কত ইউনিট বিক্রি করতে। যদি টাকা বলতো, এটা হলো টাকা বের করলাম। আর যদি ইউনিট বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা, ঠিক আছে, 96,000 প্লাস 36,000, এ হলো সেলস প্রাইস, কত টাকা? 20 টাকা। আর হলো 12 টাকা, তাই তো? তাহলে কত আসতো আমার এখানে? 16,500। আর আরেকটা হলো 96,000 আর 48,000, আর হলো ওই যে 20, আর হলো 12, কত? 18,000 ইউনিট। টাকা হলে টাকা। হ্যাঁ, যদি টাকা হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হবে। আর যদি ইউনিট হয় তাহলে ইউনিট টাকা হবে। ওরা চাইছে কি দেখো, ওরা আমাদের কাছে চাইছে এই যে বলছে হোয়াট নাম্বার অফ ইউনিট উইল নিড টু বি সোল্ড টু আর্ন এ টোটাল প্রফিট 36,040। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর তারা বলছে যে মানে তোমরা মুছিও না, দেখো এখানে আসছে তো অলরেডি, মানে ওরা ইউনিট থেকে আমরা ইউনিট করলাম। টাকা বললে, টাকা কিন্তু মনে রাখবা, টাকা বললে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হয়। টাকা বললে কি হয়? রেশিও হয়। যদি ইউনিট চাই তাহলে আমি ইউনিট দিয়ে ভাগ দিলে বের হবে ইউনিট। আমি আবার ইউনিটকে টাকা দিয়ে গুণ দিলে বের হবে। যেটাই করি, মানে যদি টাকা চাই তাহলে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ দিব ডাইরেক্ট। আর যদি ইউনিট বাইর করি তাহলে ইউনিট দিয়ে ভাগ দিব। আচ্ছা, এরপরে দেখো, আহ 6 নম্বরে ইফ ট্যাক্সেশন রেট ইজ 40%। হ্যাঁ, 5 নম্বরে হোয়াট লেভেল অফ সেলস টু আর্ন প্রি ট্যাক্স প্রফিট। তাহলে এটা হলো 5। এটা হলো টার্গেট সেলস, এটা হলো বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্সকে আমরা বলি প্রি ট্যাক্স। ওকে, সেম, এটাতে কোনো পার্থক্য নাই। ওরা কি ইউনিট বলছে নাকি টাকা বলছে? দেখো, ওরা কিন্তু এখানে ইউনিট বলে নাই, তারা টাকার কথা বলছে। তাইলে আমরা এখানে দিব ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট, এটা দিব প্রি ট্যাক্স। কেমন? আর হলো কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তাহলে এখানে আমার টাকা কত? 93,000 প্লাস কত আসে? 93,000 আর হলো 42,000 আর হলো 40। এটাকে আমরা বুঝছি কি না বলো, খেয়াল করো। হ্যাঁ, যদি ইউনিট বলে তাহলে আমরা সেলস প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে ভাগ দিলে বের হবে ইউনিট। আর যদি বলে এইটা টাকা বের করতে, তাহলে আমি আমি খেয়াল করি নাই, আমরা ওখানে দেখছি, ভাবছিলাম টাকা, এই জন্য টাকা বললে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আর ইউনিট বললে এটা। এখন প্রশ্ন, এই অঙ্কের মধ্যে 5 নম্বরে, 6 নম্বর ওরা কি চাইছে বলো? 6 নম্বরে ওরা চাইছে ইফ ট্যাক্সেশন রেট ইজ ফর, এই যে 5 নম্বরে হোয়াট লেভেল অফ সেল উইল আর্ন প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 42 পি পার annum। প্রি ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার পূর্বে। ঠিক আছে, এটা হলো কি ট্যাক্স দেওয়ার পূর্বে। আচ্ছা, এবার এটা হলো আফটার ট্যাক্স। তাহলে এটাকে আমরা দেখতে পারি টার্গেট সেলস, এটা হলো আফটার ট্যাক্স। যখন হিসাব হবে দেখো, তখন হবে আমরা এখানে আমরা দিব ফিক্সড কস্ট প্লাস, এটা দুই ভাবে করা যায়। মনে রাখবা, প্রশ্নে যদি ট্যাক্স আফটার ট্যাক্স থাকেও, আমি আফটার ট্যাক্সের অ্যামাউন্টটা এখানে বসাতে পারবো না। কেন? এর একটা কারণ, আমি যখন নাকি সেলস বাইর করব, তখন আমাকে ট্যাক্স কাটার পরের কত টাকা সেটা এখানে দেওয়া আছে, ট্যাক্স কাটার পূর্বের টাকা কত সেটা আমার দিয়ে করতে হবে। এপ্রিতে শুধু পার্থক্য একটা, দুইটা, এটাতে যেমন আমি টাকা যা আছে তা বসাবো, এটাতেও আমি টাকা যা আছে তা বসাবো না। কারণ এখানে তো ট্যাক্স কাটার পরে আমার থেকে আমাকে এটা দিছে, এই যে কত, 36,000 দিছে। তো এটাকে আমি আরেকভাবে তোমাদেরকে করে দেখাই। প্রশ্নের মধ্যে যে 36,000 টাকা দেওয়া আছে এখানে,
এটা কত পার্সেন্ট ট্যাক্স কাটার পরে? 40%। তাহলে 40% ট্যাক্স কাটার পরের টাকা এটা। তাহলে এটা কত পার্সেন্ট? 60%। তাহলে ট্যাক্স কেটে নিচ্ছে কত? ট্যাক্স 40%। ওইটা তো আমি জানি না, ওইটা আমি জানি না কত। মানে প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা তো আফটার ট্যাক্স। প্রশ্নে এটা কি? তাহলে আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স যদি, ট্যাক্স যদি 40% হয়, তাহলে আফটার ট্যাক্স তো কত? 60% না? এখন আমাকে বের করতে হবে টোটাল 100% কত। তা আবারও বলতেছি দেখো, প্রশ্নে আমাকে বলছে ট্যাক্স 40%। তাহলে ট্যাক্স কাটার পরের টাকাটা তারা আমাকে দিয়ে দিচ্ছে। কিভাবে বুঝবো? আফটার ট্যাক্স তো বলাই আছে, ট্যাক্স ট্যাক্স তো কাটি যা আছে বাকিটা আমাকে দিছে। এখন আমি যদি ডাইরেক্ট 36,000 এখানে বসাই হবে না, আমাকে মূল টাকাটা দেখাইতে হবে। মানে মূল টাকা কত, মানে আমি কত আয় করছি এখান থেকে আমার কত ট্যাক্স কাট নিছে, ওইটা আমাকে দেখাইতে হবে, নইলে সঠিক তথ্য আসবে না। সেলসের সঠিক তথ্য আসবে না। তখন আমাকে এইটাকে কি করতে হবে? এটাকে আবার এই যে 36,000 ভাগ 0.6 দিন, তাহলে 100% কত হবে এটা? 60,000। এখন এইটা ওরা এইভাবে করে নাই, বইয়ের মধ্যে ওরা একটু সূত্র ব্যবহার করে। এই যে এইটা, এই যে আফটার আফটার ট্যাক্স 1 - 40, আর হলো কত? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। খেয়াল করো তাহলে। হ্যাঁ, এটা ইউনিট দিচ্ছে তারা। কই? হাউ টু শোল মেক এ প্রফিট। ও ইউনিট, সরি ইউনিট চাইছি। যদি ইউনিট চাই তাহলে আমরা এটাকে কিন্তু আমরা লিখবো, এটা কন্ট্রিবিউশন মার্জিন লিখবো। এই কন্ট্রিবিউশন মার্জিন অথবা সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। খেয়াল করো, কন্ট্রিবিউশন মার্জিন মানে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানে 0.40। দুইটা কিন্তু দুই রকম। তো তুমি চাইলে এভাবে দিতে পারো, আর যদি বলো না আগে যেভাবে দিচ্ছেন ওভাবেই দেন, তাহলে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট কেমন, প্লাস এখানে 30,000 1 - 0.40, আর এটা কত? 8 টাকা। দেখো তাহলে 96,000 প্লাস প্লাস এটা কত? 60,000 না? আর হলো 8, কত আছে দেখুন। হুম, তাহলে আসে হলো 19,500 ইউনিট। ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রথমটার মধ্যে হলো সেলস ইউনিট, তারপরেরটাও সেলস এর টাকা, 3 নাম্বারে চাইলো কি? পিবি রেশিও, 4 নাম্বারে চাইলো ওই যে টার্গেট সেলস, বা যেটাকে আমরা রিকোয়ার্ড সেলস বলি। 5 নাম্বারে তারা চাইলো যদি প্রি ট্যাক্স হয়, এই যে প্রি ট্যাক্স। এরপরে 6 নাম্বারে চাইলো তারা এটা, এটা কিন্তু কত নাম্বার? এটা হলো 6। এটা 6। এবার সাথে কি চাইছে তারা দেখো, 7টা একটু খেয়াল করো। হ্যাঁ, 7 দেখো, সাথে এখানে কি আছে দেখো, বলছে, সাথে বলছে বিকজ অফ ইনফ্লেশনারি ট্রেন্ড। যদি হয় মুদ্রাস্ফীতি, মানে সূচক, সূচক ট্রেন্ড মানে সূচক, এটা যদি মুদ্রাস্ফীতি সূচক হয়, ভেরিয়েবল কস্ট এক্সপেক্টেড টু রেইজ বাই টাকা 2 পার ইউনিট। বাই টাকা 2 মানে ভেরিয়েবল ইনফ্লেশন যদি হয়, বাড়ে, তাহলে ভেরিয়েবল কস্ট যদি 2 টাকা পার ইউনিটে কি বাড়ে, রেজ মানে বৃদ্ধি পায়, এন্ড ফিক্সড কস্ট পার ইউনিট 12,000 থাকে। ইফ দ্য সেলিং প্রাইস ক্যান নট বি ইনক্রিজ, যদি সেলিং প্রাইস বৃদ্ধি না পায়, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ড উইল বি শোল উইল বি শোল মেনটেন প্রি ট্যাক্স প্রফিটেবল। ঠিক আছে, মানে আমার এখানে মূল যে বিষয় সেটা হলো যে আমার এখানে কয়েকটা ক্যালকুলেশন করা লাগবে দেখো। হ্যাঁ, আমাকে এখানে একটা যেটা বলছে, ধরো আমার এখানে কথা একটাই, সেটা হলো যে আমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ড। আমি এখানে আমি টার্গেট সেলস, এটাকে আমরা ইউনিট দিব, ঠিক আছে দিলাম। এটা হলো আমার সূত্র একটাই, ওটাই যে ফিক্সড কস্ট প্লাস প্রি ট্যাক্স না,
প্রি ট্যাক্স প্রফিট মানে ডিজায়ার প্রফিট, বা এটাকে আমি না দিয়ে ডিজায়ার প্রফিট লিখি, প্রি ট্যাক্স লিখবো। আর যেহেতু তারা ইউনিট বলছে, তাহলে আমরা সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট লিখবো। ওকে, দেখো, খেয়াল করো, প্রশ্নের মধ্যে দেখো ওরা কিন্তু একটা কথা বলছে, যদি ভেরিয়েবল কস্ট, তাহলে আমার এখানে সেলস প্রাইস আমার কত টাকা আছে, 20 টাকাই আছে, চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। যদি ভেরিয়েবল কস্ট আমার আগে ছিল 12 টাকা প্লাস, যদি 2 টাকা বৃদ্ধি পায়, তাহলে এটা কত হবে? 14 টাকা। 14 টাকা যদি হয়, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 6 টাকা। এটা বলছে, এটা তো আমরা বুঝছি, এই কথাটা এখানে বলছে দেখো, বিকজ অফ ইনফ্লেশনারি ট্রেন্ড ভেরিয়েবল কস্ট এক্সপেক্টেড টু রেজ বাই টাকা টু পার ইউনিট। ওকে, মানে ভেরিয়েবল কস্ট 2 টাকা করে বাড়বে, এন্ড ফিক্সড কস্ট পার ইউনিট 12,000। এখানে বলছে যদি ফিক্সড কস্ট আগে যা ছিল তাই আছে, কিন্তু আরো 12,000 তার বেড়ে যাবে। এই যেখানে আবার বলতেছি যে বিকজ অফ ইনফ্লেশনের ট্রেন্ড ভেরিয়েবল কস্ট এক্সপেক্টেড টু রেজ বাই টাকা টু পার ইউনিট, 2 টাকা করে বাড়বে, এন্ড ফিক্সড কস্ট পার ইউনিট 12,000 পিএ। ইফ সেলিং প্রাইস ক্যান নট বি ইনক্রিজ, যদি সেলিং প্রাইস না বাড়ে, তাহলে আমাকে সবই ঠিক আছে, সেলিং প্রাইস বাড়বে না, এটা 20 টাকাই ছিল, ভেরিয়েবল কস্ট আমার 14 টাকা হবে, ফিক্সড কস্ট আমার আগে ছিল কত একটা, 96,000, নতুন করে আমার আরো 12,000 বাড়বে, প্লাস আমাকে ফ্রি ট্যাক্স কত আছে এখানে, 36। ফ্রি ট্যাক্স মানে ট্যাক্স কাটার পূর্বে, কেমন? তাহলে কত আসে দেখো, তাহলে কত ইউনিট, তাহলে 24,000 ইউনিট সেল। ঠিক আছে, তার মানে এটা একেবারে শেষ প্রান্তে আছে, এটা হলো 7 নম্বর। তা মোটামুটি বুঝছি তো নাকি?